বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। আজ ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস। সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র নিরাপরাধ স্বাধীনতাকামী জনগণের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। গণহত্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে রাজশাহী জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে জনবহুল স্থানে আলোকচিত্র ও প্রদর্শনী, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে নিহতদের স্মরণে মোনাজাত ও প্রার্থনা। তবে আজ রাতে সারা দেশে 1 মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। গতকাল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে পাঠানো দেওয়া এক বার্তায় এই কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। অপরদিকে যথাযথ মর্যাদায় নাটোরে গণহত্যা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের 25শে মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিল অত্যন্ত নৃশংস। একটি জাতিসত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি, কিন্তু এই অপতৎপরতা সফল হয়নি। এর আগে নাটোর সদরের ফুলবাগান বৌদ্ধভূমিতে সকাল 9:30টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলার তথ্য অফিস, ফুলবাগান, বৌদ্ধভূমি প্রাঙ্গণ এবং শহরের জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করছে। বাদ জোহর মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করা হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই। দ্রুত এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হবে। তিনি আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যেসব পৌরসভা ও উপজেলা পরিষদে এডিসি ও ইউএনও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক আবু সালেম মুসা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুপুরে প্রতিমন্ত্রী রাজশাহীর হযরত শাহ মখদুম দরগা শরীফ ও মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সারা বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এটিকে বলা হয় গ্রিন সিটি, ক্লিন সিটি। আঞ্চলিকভাবে যে সমস্ত চাহিদা রয়েছে সেগুলো নতুন প্রশাসকের নেতৃত্বে সমাধান হয়ে যাবে। পরে তিনি বিকেল 3:30টায় নগর ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, জেলা পুলিশ লাইন্সে 31 বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল 8:30টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। সুবিধামতো সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। 26 মার্চ শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ করা হবে। বিকাল 5:30টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 34%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:18 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।